5 দশকে সবচেয়ে দুর্নীতিবাজ করাপ্ট ক্লাউনদেরকে এই মন্ত্রণালয়গুলোর দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা সরকার। হাসিনার আমলে আমার 42টা ব্লক কোনোভাবে এক্সপ্লোর করতে দেওয়া হচ্ছে না, বাপের শুধু দুর্বল করে দিয়েছে। তাহলে দেখেন পুরো কাঠামোটা এমন, এগেইন ইট রিলেটস টু দ্য সভরেনিটি, যে আমার পুরো ফ্রেম যেখানে আমাকে তর্কটা করতে হচ্ছে, এই তর্কটা একটা কলোনিয়াল ফ্রেমের মধ্যে আমাকে করতে হচ্ছে। আমার রিপাবলিকের যে সভরেনিটির জায়গা, সেখান থেকে আমি এই তর্ক, শর্ত, কাঠামো, অবকাঠামো, চুক্তি কোনো কিছু আমি আর্গু করতে পারছি না। এবং না করতে পারার সবচেয়ে বড় কারণ হচ্ছে গত 5 দশকে সবচেয়ে দুর্নীতিবাজ করাপ্ট ক্লাউনদেরকে এই মন্ত্রণালয়গুলোর দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা সরকার। দেখবেন গত 5 দশকে প্রত্যেকটা করাপ্ট মিনিস্টারকে দায়িত্ব দিয়েছে, যেই মন্ত্রীকে গত সরকারে তাদের সরকারে অব্যাহতি দিতে হয়েছে বিভিন্ন কারণে, সেই একই ফেইল্ড মিনিস্টারকে আবার নতুন করে দায়িত্ব দিয়েছে, অনলি টু ফেইল দ্য নেশন অ্যাগেইন পোস্ট মনসুন রেভলিউশন। তো এই দুইটা কাঠামোর জায়গা থেকে টোটাল আমাদের জ্বালানি, বিদ্যুৎ এগুলোকে নিয়ে নতুন তর্কটা তোলা দরকার। সার্টেনলি আজকের এমসিপি প্যানেলিস্ট যারা কথা বলেছেন সেটা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের প্যানেলিস্টদের কাছ থেকে শিখতে চাই, বুঝতে চাই রাজনৈতিক কর্মী আকারে যে এই কাঠামোর ভিতরে নতুন শর্ত আমরা কিভাবে তৈরি করতে পারি। গ্লোবাল সাউথের তো নিউ কন্ডিশন দরকার। আমি তার চাপিয়ে দেওয়ার শর্তে তো আমি নেগোসিয়েট করতে পারবো না, বিকজ দে অলরেডি হ্যাভ দ্য আপার হ্যান্ড ফর দ্য নেগোসিয়েশন। আমি ওই তর্কতে জড়ায় গেলে যেভাবে দেখবেন আজকের 72-এর সংবিধানে 24কে ঢুকায় দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করে কাজটা ঠিক আছে কিনা। মানে আপনি দেখবেন পুরো আওয়ামী ফ্রেমে 71 মুক্তিযুদ্ধ, 72-এর একটা ফাউল কনস্টিটিউশন, দুইটাকে একসাথে করে ফেলছে। সো তুমি এটা মানো না, তুমি কিছুই নাই এই রাষ্ট্রে। সো এই ফ্রেমে চক্র থেকে যেভাবে আমরা মনসুন আপরাইজিংকে বের করে নিয়ে আসতে চাচ্ছি, ঠিক ইকুয়ালি সভরেনিটির জায়গা থেকে, আমার রিপাবলিকের ইন্টারেস্টের জায়গা থেকে এই জ্বালানির তর্কটাকে বের করে নিয়ে আসতে হবে।